আজকে ছিল মহা অষ্টমীর দিন। সবাইকে শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভীষণ ভালো আছেন। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি সাথী, আমি ঢাকাতে থাকি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে অষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে রুম টুম সুন্দর করে গুছগাছ করে নিয়েছি। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে মানে সব কাজবাজ শেষ করে তারপরে সকালে ঠাকুর পূজা দিয়ে তারপরে কিন্তু আমরা বের হয়ে পড়েছিলাম। মানে স্নান শেষে ঠাকুর পূজা দিয়ে বের হয়ে পড়েছিলাম কিন্তু আজকে অষ্টমী পূজার অঞ্জলি দেব বলে সেই উদ্দেশ্যে। তো সকাল থেকেই আজকে উপোস করেছি, যেহেতু পূজার অঞ্জলি দিব এজন্য কিন্তু সকালে দুজনেই আমরা উপোস থেকেছি। তারপরে কিন্তু সব কাজবাজ শেষ করে মোটামুটি তারপরে কিন্তু রেডি হয়ে গিয়েছি অষ্টমী পুজোতে যাওয়ার জন্য। এই যে আমার হচ্ছে অষ্টমী পুজোর লুক। তো এই ড্রেসটা পরে নিয়েছি আজকে অষ্টমী পুজোর সকালে অঞ্জলি দেওয়ার জন্য। তো রেডি হয়ে নিয়েছি। আমি একটু সিম্পল সাজগুজি করি, অত বেশি সাজগোজ করি না, অত মেকআপও করি না। তো সিম্পল সাজগোজ করেছি। আর সকাল থেকে তো প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম পড়েছে, কী যে অবস্থা। তারপর চলে গিয়েছিলাম এই যে মন্দিরে, মিরপুর 13 নম্বর মন্দিরে। তারপর এখানে কিন্তু সকালবেলা অঞ্জলি দেয়া শেষ করলাম। এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। ভিড়ের জন্য যে একটু মাকে প্রণাম করতে যাব, ভিতরে ঢুকবো, তাই ঢুকতে পারছিলাম না। মানে দাঁড়াতেও পারছিলাম না, যে এত ভিড়, এত লোকজন। গরমে দেখুন পুরো ঘেমে অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে। এত গরম ছিল, এত ঘাম ছিল, প্রচণ্ড গরম আর এত লোকের ভিড়, কি একটা বাজে অবস্থা। তারপর যেহেতু মায়ের অঞ্জলি দিতে গিয়েছি, এত গরম গরম করলে তো আর হবে না। মায়ের অঞ্জলি প্রাণ ভরে মন প্রাণ দিয়ে মায়ের অঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। তারপরে অঞ্জলি দেওয়ার পরে তারপরে প্রসাদ খেলাম। ওখান থেকে পুজোর প্রসাদ খেয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম মিরপুর 2 মন্দিরে। তারপরে ওখান থেকে আবার চলে আসলাম মিরপুর 12-তে, মিরপুর 12 দুর্গা মন্দিরে। এই যে দেখুন মিরপুর 12 দুর্গা প্রতিমাটাও কিন্তু অনেক সুন্দর। তারপরে সেখানেও কিছু সময় ছিলাম, বেশ কিছুটা সময় ছিলাম, কিন্তু এত গরম, প্রচণ্ড গরমে বেশিক্ষণ থাকতে পারিনি। তারপরও কিন্তু অনেকক্ষণই ছিলাম। মানে সকাল থেকে বের হয়েছি আর দুপুরে 2:30-3টার দিকে বাসায় এসেছি। আর মন্দিরে তো প্রসাদ খেয়ে এসেছি। তারপরে দেখুন আমাদের আরও কত প্রসাদ দিয়েছিল মন্দির থেকে, সেই প্রসাদগুলো নিয়ে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। তো এগুলোই আমরা সকালে দুপুরে রাতে খেয়েছি। অনেক প্রসাদ ছিল, মানে মন্দির থেকে অনেক প্রসাদ দিয়েছে আমাদের। তো পূজায় অনেক প্রসাদ খেলাম। আর পূজার প্রসাদ খেতে আমি তো ভীষণ পছন্দ করি, আর সেটা যদিও হয় খিচুড়ি ভোগ। মানে পুজোর খিচুড়ি ভোগ খেতে আমার এত ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। তাই অঞ্জলির পর মন্দিরে যাই, প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে ঘুরে আসি, তারপরে খিচুড়ি ভোগ নিয়ে আসি। তো ভালোই লাগে খিচুড়ি ভোগ খেতে, আমার ভীষণ পছন্দের, যেহেতু মায়ের প্রসাদ বলে কথা, তো খেতেই তো হবে। আর যে দেখুন এই যে কত প্রসাদ, বিভিন্ন আইটেমের প্রসাদ, সব ভোগ নিয়ে চলে এসেছি বাসায়। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করলাম। তো আজকে অষ্টমীর দিন এটাই ছিল। আর বেশি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম আর লোকের ভিড়ে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অনেক বেশি।